আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আগের ভিডিওগুলো দেখছেন আমার ওখানে একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওতে লেখা আছে পর্ব 1, তাই এখানে কিছু ভিডিও দিতে পারি নাই। আমি 2 নম্বর পর্বতে ভিডিওগুলো দিয়ে দেব। যারা 2-এর পুরো ভিডিওটা দেখতে চান আমার এই দ্বিতীয় ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে সে দুধ আমরা আগে জাল দিয়ে রেখেছিলাম। এখানে দুধ চিনি সব মিক্স করা আছে। দুধ ঠান্ডা হচ্ছে, এদিকে আমার বাবা গ্লাসে দই মাখছে। এই গ্লাসে আমরা দই পাতি সবসময়। আমাদেরকে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা চিনি কিছুতে বেশি দেন, কিছু কিছু ভিডিওতে চিনি কম, কিছু কিছু ভিডিওতে চিনি বেশি। আসলে হলো যে এটা হলো যে আপনি কীরকম মিষ্টি খাবেন ওটা আপনার উপর নির্ভর। কারণ আমরা বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে থাকি, বিভিন্ন বিবাহতে, বিভিন্ন স্কুলে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বেশি কম দিয়ে থাকি মানুষের অর্ডার অনুযায়ী। আমরা একটা ভিডিওতে চিনি বেশি দিয়েছিলাম, সেটা হলো যে 5 কেজি চিনি দিয়েছিলাম 30 কেজি দুধে। ওই দইগুলো আমাদের স্কুলের ছাত্র ভাইদের জন্য নেওয়া হয়েছিল, স্কুলের শিক্ষকেরা। এই ক্ষেত্রে চিনি দেওয়া হয়েছে বেশি। আপনারা বাসায় বয়ে খেতে চাইলেও প্রতি 1 কেজি চিনিতে 1 কেজি চিনি দিয়ে আপনারা 5 কেজি দুধ জ্বাল দিতে পারবেন, অথবা 7 কেজি দেওয়া যায়। আপনারা কীরকম খাবেন মিষ্টি ওখানে ডিপেন্ড করবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন, ভিডিও নাম্বার পর্ব নাম্বার 1 ভিডিওতে লেখা আছে পর্ব নাম্বার 1। যারা 1 নম্বর ভিডিওটা দেখছেন তারা এই দ্বিতীয় ভিডিওটা দেখবেন, তা আমার পুরোপুরি দই বানানোর আপনারা পুরোপুরি ভিডিওটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার বাবা সেই দুধ ঠান্ডা করে আমরা গ্লাসে ঢেলে দিছি। প্রতি গ্লাসের দিয়ে দেখবো আমরা প্রতিটা গ্লাস এভাবে দই পেতে থাকি। আমাদের একটা দোকান আছে, সবাই জানেন। আমি দোকানের ভিডিওগুলো এই আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। আমার দোকানের দই চিড়া কলা বিক্রি করে থাকি। এগুলো আমার আম্মু, সে দুধ জাল দিয়ে খুব ক্লান্ত, এখন সে বসে পান বানাচ্ছে, পান খাবে। আমরা সবাই জানেন দই বানাতে খুব কষ্ট হয়, কারণ সারাক্ষণ চুলার পরে থাকতে হয়, 3 থেকে 4 ঘন্টা দুধ জাল দিতে হয়। এটা খুব পরিশ্রমের কাজ। আপনারা চাইলে আমার ভিডিও দেখে বাসায় বানাইয়া দই খেতে পারবেন। আমাদের দই গ্লাসে অনেকগুলো গ্লাস প্রায় দেওয়া শেষ। এভাবে করে আমরা প্রতিটা গ্লাসে দুধ দিয়ে যাব। যারা বিক্রির জন্য বানাতে চান অথবা বাসায় খাবার জন্য বানাতে চান আমার এই ভিডিওগুলো দেখবেন। যদিও দই বানানো খুব পরিশ্রমের কাজ, কিন্তু লাভও আছে বেচতে পারলে। আমরা বিভিন্ন বিয়ের ক্ষেত্রে আমরা এই দইগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকি, অনেকে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কাছ থেকে নিয়ে থাকে। আর আরেক কথা, আমরা আমাদের দোকানেও বিক্রি করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের এই দই ব্যবসা করে আমরা খুব সফলতা। দই বানানোর আগে আপনি যেই পাত্রে দই পাতবেন ওই পাত্রের ভিতরে আগে পুরান দই মেখে নেবেন, নাহলে দই পড়বে না। এটা আমরা সবাই জানি। আমরা এরকম করে প্রতিটা গ্লাসে দিয়ে নেব। তারপর আমরা এই দইগুলো আমাদের 3 থেকে 5 ঘন্টার ভিতর 4 থেকে 5 ঘন্টা আমরা ঢেকে রাখবো দইগুলো জমাট বাঁধার জন্য। আমাদের পুরো ভিডিওটা দেখুন আমরা কিভাবে দই জমাই। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা বেল আইকন বাজায় রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা অনেক কিছু ভিডিওতে দিয়ে থাকি যা আপনার শিক্ষামূলক। কিছু জানতে ইচ্ছে করলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা কমেন্টে রিপ্লাইতে বলে দেব। আমাদের দুধ শেষ। আমার আজকে কিছু গ্লাস হয়তো থেকে যেতে পারে, আজকের দুধ অনেক টানানো হয়েছে। এই ক্ষেত্রে কিছু গ্লাস আমাদের শর্ট পড়তে পারে, দুধ শর্ট পড়তে পারে, তাতে আমাদের সমস্যা হবে না।
ওই গ্লাসগুলো আমরা পরবর্তীতে আবার দই পেতে নেব। কিছু গ্লাস আমাদের রয়ে গেছে, আমাদের দুধ সব রয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন। তো আর দেখে 9টা গ্লাস রয়ে গেছে। এবার দেখেন আমরা দই কীভাবে জমাই। এই সসপ্যানের ভিতরে আমরা সুন্দর করে সাজাই নেব। এভাবে সুন্দর করে আমরা গ্লাসগুলো সাজাই নিই সসপ্যানের ভিতরে। আর একটা কথা বলে রাখি, আমাকে দুধগুলো কিন্তু এখন ঠান্ডা না। আপনারা যদি মনে করেন একদম ঠান্ডা হয়ে গেছে দুধ, এমন কিন্তু না। এখনও একটু গরম গরম ভাব আছে আমাদের দুধগুলো। যেই দুধগুলো আমরা গ্লাসে দিয়ে রাখছি এখনও কিন্তু গরম আছে হালকা। আমরা এক একটা সসপ্যানের ভিতরে প্রায় 60 থেকে 70টা গ্লাস বসাই থাকি। এক্ষেত্রে আমরা একটা টিন দিয়ে নেই উপর দিকে, টিন দিয়ে আবার আরেকটা সাইড আমরা সাজিয়ে নেব, দেখতে পারতেছেন। এভাবে করে আমরা সসপ্যানে 2 থেকে 3টা সসপ্যানে আমরা দই জমার কাজ করে থাকি। আমার আম্মু এখন হাতে হাতে সেও কাজ ধরছে, কারণ দুধ ঠান্ডা হয়ে যাওয়ার আগে আপনার এটা ঢেকে রাখতে হবে। এই গরম থাকা অবস্থায় আমাদের দুধ জমাট বানাইতে হবে। এক্ষেত্রে হাতে হাতে আমার আম্মু কাজ ধরে রাখছে, 2 হাতে করতে আছে, দেখতে পাচ্ছেন সবাই। নিখুঁত হাতে কাজ তৈরি হয়। আমার দইয়ের অনেক সুনাম আছে। আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের দই অর্ডার নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মারও এক সসপ্যান বড় হয়ে গেছে। এরকমভাবে আমরা টিন দিয়ে থাকি। আমরা বানাই নিই এই টিনগুলো, আর একটা সাজাই নেব। দর্শক, আমরা এভাবে দই পেতে থাকি বাসায়। আপনারা চাইলে এভাবে দই পেতে বাসায় খেতে পারেন, অথবা বিক্রি খেতে চাইলে এভাবে করতে পারেন। কিছু জানতে হলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আমরা উত্তর দিয়ে দেবো। আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। আমরা প্রতি 2 থেকে 3 দিন পর নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। এবার আমাদের পুরো দই সাজানো শেষ। সবাই দেখতে পাচ্ছেন আমার বাবা এখন দই জমাট বাঁধার যে কাজগুলো এখন করে দেখাবো। এখানে আমরা 2টা সসপ্যান একসাথে করে নেব। এখন হলো যে আমাদের কম্বল দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে নিতে হবে। 4 থেকে 5টা কম্বল দিয়ে আমরা ঢেকে থাকি। যদি আমরা পুরো কম্বলগুলো দেখাই না আপনাদের ঢাকাতে, 4 থেকে 5টা কম্বল দিয়ে আমরা এভাবে ঢেকে রাখতে হয়। এখন 5 ঘন্টা ঢেকে রাখবো। তারপর এখান থেকে আমরা দই উঠিয়ে ফ্রিজে ঢুকাবো ঠান্ডা করার জন্য। এভাবে আমরা ঢেকে রাখি। আমরা অনেকক্ষণ তো ঢেকে রাখছি, প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। এখন আমাদের এই দই উঠানের পালা। আমরা দেখবো কতটা জমাট হয়েছে, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের দই পুরো জমাট হয়ে গেছে, দেখেন একদম জমাট। সবাই দেখতে পাচ্ছেন, অনেক আমি কেটে দেখাচ্ছি, এটা দেখেন পুরো চাক হয়ে গেছে। এই দেখতে পুরো চাক হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে দই বাসায় খেতে পারেন বানাইয়া, খুব সুস্বাদু নিজের হাতে দই বানিয়ে খাবেন। কোনো দোকানের চেয়ে ভালো মান হবে আমার আশা করি। আপনারা দোকানে যে দইগুলো কিনে খান তার চেয়ে খুব সুন্দর মানসম্মত হবে হাতে বানানো দই। আমি এখন ফ্রিজে রেখে দেবো দইগুলো সব। আমরা পরের দিন এটা দোকানে নিয়ে যাব। আর কিছু দই আমাদের অর্ডার আছে, অর্ডার অনুযায়ী তার বাসায় পৌঁছে দিতে হবে এক বড় ভাইয়ের বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।